এই দৃশ্য দেখে মনে হতেই পারে ব্যাংকক কিংবা দুবাই শহরের কোনো অভিজাত এলাকা। স্বপ্নের মতো না? স্বপ্ন মনে হলেও এমনই হতে যাচ্ছে ঢাকার পূর্ণাঙ্গ এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 19.73 কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে সরাসরি নিউ মার্কেট কিংবা বিমানবন্দর, এমনকি চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে গিয়েও নামা যাবে। এটি ঢাকার হাতিরঝিল কারণ বাজার এলাকার বর্তমান চিত্র। এই জায়গাগুলোতে নির্মাণের কাজ চলছে এখন। শেষ হলে বদলে যাবে এই স্থানের পুরো চিত্র। এখানে 6টি র্যাম্প থাকবে, যেগুলোর সবগুলোই থাকবে উপরে। তবে পান্থকুঞ্জের কেবলমাত্র একটি র্যাম্প থাকবে, যেটি মাটি স্পর্শ করবে। এখন প্রশ্ন হতে পারে, এত ছোট জায়গায় 6টি র্যাম্পের কি কাজ? চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী, নিউ মার্কেট কিংবা এয়ারপোর্ট, এই 3টি সড়কের সংযোগস্থল এই জায়গা হওয়ায় এখানে র্যাম্পের সংখ্যা 6টি। এক একটি র্যাম্প এক এক গন্তব্যে মোড় নিয়েছে এই জায়গায়। এছাড়াও ঢাকার হাতিরঝিল কারণবাজার এলাকাকে ভাগ করা হয়েছে কারণবাজার এলাকার পান্থকুঞ্জ কেন্দ্রিক, সোনারগাঁও হোটেল কেন্দ্রিক এবং মগবাজার রেলগেট কেন্দ্রিক এই 3টি জোনে। পান্থকুঞ্জ এলাকার র্যাম্পটি মেট্রো রেলের নিচ দিয়ে ও বিয়াম স্কুলের সামনে দিয়ে মূল এক্সপ্রেসওয়েকে যুক্ত করবে, যার নিচেই থাকবে আলাদা আলাদা হাঁটার রাস্তা, সাইকেল চালানোর রাস্তা, গাড়ি পার্কিং, ভাসমান হাঁটার রাস্তা, ভাসমান সৌন্দর্য বর্ধনের গাছ। আড্ডার জন্য যেই জায়গা রয়েছে তার উপর দিয়ে উঠে যাবে স্কাই ওয়াকওয়ে, যা আপনাকে মগবাজার রেললাইন পার করে দিবে। উত্তরের জোনগুলোতে থাকবে ম্যানেজমেন্ট অফিস, পাবলিক টয়লেট এবং পার্কিং। এই 3টি জোনের সমন্বয় চিত্র পাখির চোখে দেখে বিমোহিত না হয়ে উপায় নেই। রাতের চিত্র আরও বেশি সুন্দর। এমনই হতে যাচ্ছে নিকট ভবিষ্যতের ঢাকা। হাতিরঝিল প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেলের পর এই প্রকল্পই আসছে নতুন ঢাকার পুরাতন চিত্র বদলে দিতে।